হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নতুন আরেকটি লোগো ডিজাইন নিয়ে আসলাম। আমি পূর্বে অনেকগুলো লোগো ডিজাইন দেখিয়েছি। আজকে আমি আবার নতুন একটি লোগো ডিজাইন নিয়ে আসলাম। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো কথা না বাড়ে আমি একটি ইন্ট্রো শুরু করতেছি। তো সর্বপ্রথম আমাদের প্লে স্টোর থেকে যে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে আমাদের ইমেজ সাইজটা আমাদের পছন্দ মতো একটি সাইজ সিলেক্ট করতে হবে। আমি ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি টেক্সট আইকনটি ডিলিট করে দিলাম। আমি আবার প্লাসে গিয়ে একটা নতুন নিউ টেক্সট একটা নিলাম। এখান থেকে আমি লিখব টি জে। আপনাদের পছন্দ ওয়ার্ড অনুসারে দিতে পারেন। আমি টি জে দিলাম। তারপর এখানে আমি টেক্সটটা একটু বড় করে দিব। তারপর আমি টেক্সটটা রিলেটিভ পজিশন থেকে আমি মাঝখানে নিয়ে আসে। তারপর একটা আমার পছন্দ মতো ফন্ট চয়েস করব। তো আমি ফন্ট চয়েস করলাম ব্রাউজার। আমি যে ফন্টটা চয়েস করলাম এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি যে প্যাডিংটা একটু বাড়িয়ে দেব। আমি এটা আবার রিলেটিভ পজিশন থেকে মাঝপথে নিয়ে এসে সাইজটা একটু বড় করে দিব। তারপর আমি একটি শেপ নিব। শেপটা রিডাস থেকে আমাদের 100% করে অপোজিটে 0 করে দিতে হবে। তারপর এখান থেকে স্ট্রোকটা আপনাদের যে পছন্দ অনুসারে সৌন্দর্যভাবে আপনারা, আমি 22 দিলাম। পছন্দ অনুসারে আপনাদের মন মতো দিতে পারবেন। তো এখানে আমি একটু শেপটা বড় করে নিয়েছি, দেখুন। আমি আর একটু স্ট্রোকটা বাড়িয়ে দিব। তারপর এটা আমি আবার রিলেটিভ পজিশন থেকে মাঝপথে নিয়ে আসলাম। তো এখানে আমি একটি টেক্সট লিখব, টেক জোন। এই লেখাটি এখানে বসিয়ে দিলাম। তারপর আমি যে 3টা লেয়ার আছে, 3টা লেয়ার একসাথে মার্চ করে নিব। দেখুন আমি কীভাবে মার্চ করতেছি। তারপর এটা আমি একটি কালারে শিফট করব। তো আমি সম্পূর্ণ ব্ল্যাক কালারে শিফট করলাম। তো ব্ল্যাক কালার শিফট করার পর এখানে আমি রিলেটিভ পজিশন থেকে এটা মাঝপথে নিয়ে আসবো। মাঝপথে নিয়ে আসার পর এখানে একটি শেপ নেব। শেপটা আমি বর্ডারের বাইরে নিয়ে গিয়ে আবার এই শেপটা এবং কি আমার লেয়ারটা মার্চ করে নেব। তারপর এখান থেকে আমি একটি টেক্সচার সিলেক্ট করব, আমার যে লেয়ারটা আছে লেয়ারটা একটি কালার দিব। তো আমি এই টেক্সচার ইমেজটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি টেক্সচারটা ইনেবল করে দিলাম। মেনটেন রেশিওটা আমি এখানে একটু বাড়িয়ে দিলাম, 115% করে দিলাম। তারপর এখান থেকে আপনি যে 3D শেপটা একটু বাড়িয়ে নিতে পারেন। আমি 3D শেপটা একটু 2 দিলাম। তারপর অবলিকটা ইনেবল করে দিলাম। তারপর এখান থেকে ডার্কেনটা 80+ করে দিলাম। তারপর এখান থেকে 3D রোটেশনটা 275 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিলাম। তারপর এখান থেকে আমি ইন্টেন্সিটিটা কমিয়ে দিব, শ্যাডোটা বাড়িয়ে দেবো এবং স্পেকুলার হার্ডনেসটা কমিয়ে দিব। তারপর এখান থেকে শ্যাডোটা 9 করে দিব। তারপর এখান থেকে অপোজিট এক্সট্রা -3 করব। -3 করলে বা আপনাদের যে পছন্দ অনুসারে দিতে পারেন। আমি আমার পছন্দ অনুসারে এখানে দিলাম। তারপর এখান থেকে এমবসটা ইনেবল করে দিতে পারেন। এমবসটা এখানে ইনেবল করার পর এখান থেকে আপনি লাইট অ্যাঙ্গেলটা 58 বা 59 আশেপাশে করে নিতে পারেন। তারপর এখানে ইন্টেন্সিটিটা 45 করবো এখানে আমি। তারপর এখান থেকে লাইটটা আমি 88 করবো। তারপরে হার্ডনেসটা 58 দিলাম। তারপরে বেভেলটা আমি 10 করে দিব। তারপরে এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করব। এখানে আমি ফর্ম গ্যালারি গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করব।
এবার ইমেজটা আমি সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমি যে সেভ আইকনে ক্লিক করে সেভ এস ইমেজ, তারপর এখানে কাস্টমসে ক্লিক করে আপনাদের পছন্দ অনুসারে যেমন ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা, আমি আলট্রাতে সেভ করব। সেভ টু গ্যালারি সিলেক্ট করলাম। তো বন্ধুরা দেখতেতে পাবেন আমার লোগো ডিজাইনটা শেষ। তো আপনারা সেম আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক ওইভাবে ফলো করে আপনারা সেম লোগো ডিজাইনটি আপনাদের পছন্দের ওয়ার্ড অনুসারে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।